কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তের বড় খবর, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। তবে কৃষক বন্ধু প্রকল্পে ডাটা ভেরিফিকেশন বা কারা যোগ্য আর কারা অযোগ্য সেগুলো ভেরিফিকেশন করা হবে এবং পরিবারে কতজন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন সে বিষয়ে নবান্ন থেকে নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে। এছাড়াও এখন থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য কি কি শর্ত পালন করতে হবে এবং আপনাদের ভেরিফিকেশনের জন্য কোন ফর্মটি পূরণ করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। নবান্ন থেকে জারি করা নোটিশের সারসংক্ষেপ। এই নোটিশটি ৩রা জুলাই ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে। এর বিষয়বস্তু হল কৃষক বন্ধু নতুন স্কিমের আওতায় সুবিধাভোগীদের ভেরিফিকেশন, র্যাশনালাইজেশন এবং রিভ্যালিডেশন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শুধুমাত্র যোগ্য কৃষকরাই আর্থিক সহায়তা পাবেন। এই লক্ষ্যে সমস্ত বর্তমান সুবিধাভোগীদের তথ্য পুনরায় যাচাই করা হবে। ভেরিফিকেশন প্রক্রিয়ায় যা যা যাচাই করা হবে: ১. পিএম কিষাণ ডাটাবেসের সাথে মিল। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের রেকর্ডের সাথে পিএম কিষাণ ডাটাবেস মিলিয়ে দেখা হবে। যারা পিএম কিষাণের সুবিধা পান তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। মূলত যারা পিএম কিষাণ পান না তাদেরই কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করা হবে। ২. পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ। ফিল্ড ভেরিফিকেশনের সময় সুবিধাভোগী এবং তার স্ত্রী বা স্বামীর বিস্তারিত তথ্য নেওয়া হবে। এর মধ্যে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বর, ভোটার কার্ড, ইপিক নম্বর এবং জমির রেকর্ড। স্বামী স্ত্রী উভয়েরই তথ্য সংগ্রহ করা হবে। ৩. যোগ্যতা যাচাই। ভেরিফিকেশনের সময় দেখা হবে সুবিধাভোগী বা তার পরিবারের কেউ সরকারি কর্মচারী বা পেনশনভোগী কিনা, এছাড়াও কেউ ইনকাম ট্যাক্স প্রদানকারী কিনা বা কোনো সাংবিধানিক পদে যেমন বিধায়ক, সাংসদ রয়েছেন কিনা তা যাচাই করা হবে। ইনকাম ট্যাক্স প্রদানকারীরা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। ৪. ভোটার তালিকা সংক্রান্ত। যারা ভোটার তালিকায় মৃত বা ডিলিটেড হিসেবে চিহ্নিত হয়েছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। ৫. প্রয়োজনীয় নথিপত্র। ভেরিফিকেশন ফর্ম অ্যানেক্সার -১ পূরণের সময় সুবিধাভোগী ও তার স্বামী স্ত্রীর আধার কার্ডের ফটোকপি, ভোটার কার্ডের ফটোকপি, জমির রেকর্ডের ফটোকপি এবং ব্যাংক অ্যাকাউন্টের ফটোকপি জমা দিতে হবে। ৬. চূড়ান্ত অনুমোদন। সমস্ত তথ্য যাচাইয়ের পর তা পোর্টালে আপলোড করা হবে। এডি অফিস থেকে তা ভেরিফাইড হওয়ার পর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পাঠানো হবে। সেখান থেকেই চূড়ান্ত অনুমোদন বা রিজেকশন প্রক্রিয়া সম্পন্ন হবে। উপসংহার: সরকারের পক্ষ থেকে এই সমস্ত তথ্য চেক করার পরেই তবেই একজন উপভোক্তাকে সিস্টেমে অন্তর্ভুক্ত করা হবে। যতটুকু বোঝা যাচ্ছে, পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজনই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন, দুজনকে এই সুবিধা দেওয়া হবে না। দ্রষ্টব্য: এই প্রকল্পের নতুন ফর্মটি কিভাবে পূরণ করবেন এবং এর সাথে কি কি নথিপত্র লাগবে তা নিয়ে পরবর্তীতে একটি বিস্তারিত ভিডিও বা গাইড প্রকাশ করা হবে। এই ধরনের জরুরি আপডেট সবার আগে পেতে চ্যানেলটির সঙ্গেই থাকুন।